আমরা তো মাসি বাড়ি যাই লিফটে করে, তো আমরা সবাই মিলে উঠছি। তো লিফটটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? দিদা দিদা কি করে উঠবে তোমার দিয়া? বলছে, দাঁড়া, দিয়া তো হেঁটে উঠতে পারবে না মা, দিয়ার তো পায়ে হাঁটুতে ব্যথা। তা আমি বলছি, তাহলে কি করবো আমরা তখন? বলো তো, কিছু কি আনবো না কি করবো আমরা তখন? দিয়াকে কিভাবে নিয়ে যাওয়া যাবে? তখন বললো, মা তাহলে একটা হুইল চেয়ার ব্যবস্থা করতে হবে। মানে এরকম করে ধরনের কথা বলছে, বলছে হুইল চেয়ারটা আনতে হবে। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? স্যার, ওকে ফার্স্টে একদিন ও জল নিয়ে, ও এমনি টম জেরির গল্প শুনতে ভালোবাসে সেটা বলি, কিন্তু ও একদিন খুব মানে পরশু দিনটা জল নিয়ে খুব ঘাঁটছিল। তো জল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আমি ওখানেই বললাম, দেখো বাবা, জলটা তো তোমাকে এতক্ষণ স্নান করিয়ে দিয়েছে, তাহলে জলটা এবার তো খুব টায়ার্ড হয়ে গেছে, তাহলে আমরা কি এবার আসতে পারি জলটা থেকে? তখন বলছে, মা জানো, প্রথমে জলটা যখন বেরোলো খুব গরম বেরোচ্ছিল, তারপরে ঠান্ডা হলো। আমি তো তখন কি বুঝলো বলো তো? তখন বুঝলো যে সান্নিধ্যে চলে এসেছে, তাহলে ঠান্ডা হয়ে গেল জলটা। আর হচ্ছে, তাহলে আমি সান্নিধ্যকে স্নান করিয়ে দিই এই ঠান্ডা জলে। তখন ও খুব জল নিয়ে নাচতে শুরু করলো, মানে ওই স্নানটা করলো। লাস্টে যখন ওটা বললাম, মানে ও আসছিল না, লাস্টে যখন ওটা বললাম, দেখো বাবা, জলটা কিন্তু টায়ার্ড হয়ে গেছে, এবার তুমি কি করবে? তখন কি করলো, ও প্যাচটাকে, মানে ওই এটাকে ঘোরালো, ট্যাপের প্যাচটাকে ঘুরিয়ে বললো, থ্যাংক ইউ, তুমি আমাকে এতক্ষণ ধরে স্নান করালে, মানে ওয়াটারকে বললো, দিয়ে আবার বেরিয়ে এসেছে। কিন্তু নেক্সট দিন স্যার যেটা হলো, নেক্সট দিন আরেকটা হলো, ও ওই জল নিয়ে অনেকক্ষণ ধরে স্নান করছিল। ওর বাবা আমাকে এবার বললো আমি আসার পর যে, ও আজকে এমন স্নান করেছে, আমাকে আবার ট্যাঙ্কিতে জল তুলতে হয়েছে, একটা কিছু বলতে গিয়ে বলেছে। তো তখন আমি বলছি, বাবা তাহলে কত কষ্ট হয়েছে বলো জলে, তুমি যে আগের দিন যে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছিলে, আজকে তো তাহলে অনেক কষ্ট হলো। ও আমার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ বল, মা তুমি কি মাঝে মাঝে হাঁদা হয়ে যাও? আমি বলছি, কেন? বলছে, ওটা তো নন লিভিং থিংস, ওটা তো লিভিং থিংস নয়, তাহলে ও কি করে কষ্ট পাচ্ছে? আমি বলছি, তাহলে তোমার কি কষ্ট হয়? বলছে, জল ঘেটে যখন আমার সর্দি হয় তখন আমি কষ্ট পাই। আচ্ছা, এই জায়গাটায় যখন ও বলছে নন লিভিং থিং, এই জায়গায় আমরাই যদি এটাকে আহ একটুখানি প্রাণোচ্ছল করে ওর কাছে ফেলি, যে হ্যাঁ, ও না হয় নন লিভিং থিং, কিন্তু তুমি কি, ধরা যাক ওর পুতুল বা কোনো একটা জিনিস তাকে ভালোবাসো, কোনো একটা জিনিস যেটাকে একদম এস্টাবলিশ ভালোবাসে, ভালোবাসো, তাহলে তুমি তো ওটাকে নন লিভিং ভাবছো না, তাহলে তুমি ওকে বন্ধু ভাবছো, এই ভাবছো, ওই ভাবছো। তা আমরা সেটার সাথে তার সাথে মিশছি, এই যে সেন্সটা দেবেন, ও কিন্তু লিভিং নন লিভিং এর যে আইডেন্টিটি, ওটাকে মানে কনফিউজ করলো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও ওটাকে রেখেও পরের লেভেলটা অ্যাডপ্ট করতে পারছে। কথাটা বুঝেছেন? তো এই জায়গাটা দেখুন, আমরা যখন সিম্বলিক থিঙ্কিং বলি, সিম্বলিক থিঙ্কিং এর জায়গাটায় অনেকের অভাব থাকে। আমার নিজের ছোট থেকে অভাব থেকেছে, আমি ডাইরেক্টলি বলছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে ওটাকে কিভাবে ফ্লো করাতে হয়, এটা কিন্তু আপনারা করতে পারবেন। সিম্বলিক থিঙ্কিং নিয়ে গ্রস গন্ডগোল থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি। আমরা এখানে কোথায় যে এটাকে নিয়ে যেতে পারবো আপনারা এখনো জানেন না। যে চ্যালেঞ্জটা বললেন এটা বাস্তব, কিন্তু এই চ্যালেঞ্জটা এইভাবে পেরোনো যাবে। থ্যাঙ্কস শেয়ার করার জন্য। তার স্যার আরেকটা বলছি, আরেকটা জায়গায় ও যেটা করলো, তো আমি বললাম, মনে করো আমরা তো মাসি বাড়ি যাই লিফটে করে, তো আমরা সবাই মিলে উঠছি। তো লিফটটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? দিদা দিদা কি করে উঠবে তোমার দিয়া? বলছে, দাঁড়া, দিয়া তো হেঁটে উঠতে পারবে না মা, দিয়ার তো পায়ে হাঁটুতে ব্যথা। তা আমি বলছি, তাহলে কি করবো আমরা তখন? বলো তো, কিছু কি আনবো না কি করবো আমরা তখন? দিয়াকে কিভাবে নিয়ে যাওয়া যাবে? তখন বললো, মা তাহলে একটা হুইল চেয়ার ব্যবস্থা করতে হবে। মানে এরকম করে ধরনের কথা বলছে, বলছে হুইল চেয়ারটা আনতে হবে, দিয়ে মেসোকে বলবো তুমি ধরো একদিকে, আমি একদিকে ধরে দিয়ে দিয়াকে বসিয়ে নিয়ে চলে যাও। মানে এই এই ধরনের কথাগুলো বলছে স্যার। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না,
ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।